ওরে বাবা প্রচুর পরিমাণ ঠান্ডা। বাইরে নেই তো বন্ধুরা, সকাল সকাল কাজে চাপটা বেশি থাকে, এই জন্য যত সকালে পারি তত সকাল সকালে চেষ্টা করি কাজগুলো করার। এখানে কলিজা ব্যবসা গুজরাতা আছে সবই, এটা রান্না করার জন্য নিচ্ছি। আর এটা যে এদিকে আসে, এটার মধ্যে আর রসুন কাটবো, এটা ভর্তার জন্য পেস্টটা কেটে নিচ্ছি। আর এটা তরকারি রান্নার জন্য, এই যে কলিজা ব্যবসা রান্নার জন্য কেটে নিচ্ছি, বেশি করে মোটা মোটা করে পেস্ট কেটে নিচ্ছি। আর এখানে চাউল ভিজেছি, চাউলটা ব্লেন্ড করে রাইখা তারপর হলো কি এই করবো, এই জানি বলে বাকি কাটাকাটিগুলো সেরে নেবে। কারণ যদি ওইটা কেউ নাস্তা চায়, নাস্তাটা আগে কমপ্লিট করে রাখতেছি যাতে চাওয়ার সাথে সাথে দিতে পারি। আর আজকে হলো গিয়ে শুধু বড় ছেলে কলেজে যাবে, ছোট ছেলে আর মেয়ে যাবে না। ওদের কালকে পরীক্ষা দিয়ে আসি বায়না ধরছে যে পরীক্ষা শেষ, কাল একদিন আম্মু স্কুলে যাবো না। তো আর আব্বু বলতেছে যাই হোক, যেহেতু যাইতেছে কাছে না, একদিন না যায় না যাও, ই করো না, জোর করো না। তো এই জন্য জোর করলাম। এই বাকি কাজগুলো করে আবার ফিরে আসতেছি, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, ভিডিওতে স্বাগত। প্রতিদিন মতো চলে আসছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা সকাল থেকে শুরু করছি, দেখতে পাইছেন। মাংস ধুইছি, পেঁয়াজ ধুইছি, এখন ওগুলো চাউল ব্লেন্ডার করতেছি। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক আর কমেন্ট করে ভিডিওটা দেখে না, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনার কাছে, আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। এখানে একটা সবুটা বৃষ্টি বাদলের দিন ব্যাগ শাক দায় উড়পে ওইটা ব্যাগ শাক দা বইরা থাকে না দেই। তো বন্ধুরা, এই যে মরিচ নাই দেখে মরিচ ব্লেন্ডার করছি, এই যে এই দিয়ে, এটা দিয়ে, এই জারটা যে ওই দিন কিনে আনছি ওইটা দিয়ে। তো মরিচটা ব্লেন্ডার কেমন হচ্ছে, যেটা মধ্যে কাঁচা দাঁতুন। তো কোথায় আছে না, নাই মামাতে কানা মামা ভালো। তো এখন নাই যেত, এখন এটা দিয়ে তাড়াহুড়ো করে ব্লেন্ডার করছি। মরিচ কিন্তু ভাঙানোর জন্য যে প্রিপারেশন নেওয়া হয়েছে, এমন আরও এক পোটলা আছে, এগুলো ভাঙানো হবে। আর এই যে কলিজাগুলো কাইটা ছোটো ছোটো করে ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। আর এদিক দিয়ে তো কাটাকাটি করছি, দেখতেই পাইছেন। এই পেঁচা রসুন এটা মরিচের লগে দিয়া ই করতে হইব, চাপটি লেগে চেঁচা দিতে হইব কাঁচামরিচ দিয়ে। আর এখানে যে কলিজা রান্নার জন্য মশলা টশলা সব নিয়ে নিচ্ছি, রান্নাটা শুরু করে দিব। শুরু করতে গিয়ে দেখি মরিচের ফাঁকি নেই, এই জন্য আর কি এই যে এই মরিচ ফাঁকিটা করে নিলাম। বেজে গেছে কিন্তু 9টা 44 মিনিট। তো অনেকক্ষণ বসেছিলাম, যেটা বলতে লইছিলাম, বসে থাকার কারণ আছে, এই মা আসছে, মার সাথে কথা বলছি, তার পাশাপাশি এখানে বসা যে কাটাকাটি করছি না, পুরো সমস্ত শরীর ভিজা গেছে। তারপরে এই জন্য যাই এই ফ্যানের তলে কিছুক্ষণ বসেছিলাম। তো এখন এই যে মা চলে গেছে ওই বাড়ি, এখন রান্নাতে চলে আসছি। রান্নাতে এসে দেখি মরিচের ফাঁকি নেই, তারপরে যে মরিচ ফাঁকি করলাম। তো এখন হলো আগে এই যে 2-3 তো এখন হলো গিয়ে যে রান্নাটা শুরু করে দিব। কারণ হলো সময় তো আর আমার জন্য বসে থাকে না,
সময় সময়ের মতো চলে যায়। সময় আমার জন্য বলতে না, কারো জন্য সময় অপেক্ষা করে না, সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। তো যাই হোক, চলেন রান্নাগুলো শেয়ার করি। প্রথমে বসাই দিই, কাশ্মীর বাবা বাজারে গেছে, এখনও বাজার থেকে আসে নাই। ভাবতাছি যে কলিজার তরকারিটা বসাই দিই, তারপরে বাজার থেকে কী নিয়ে আসে জানি না। তো আজকে টমেটো টক রান্না করবো এটা জানি, এটার জন্য মাছ ভিজাইছি। চলেন কি মাছ ভিজাইছি সেটাও দেখাই, আর রান্নাটাও শুরু করে দিই। তো এই যে এখানে হলো বোয়াল মাছের চাপা মাথা ওটা আছে না, সাইডের এগুলা কাটা কাটাগুলা না, ডিম কি বোয়াল মাছে এমন বাইরে ডিমটা কী করবো। তো যাই হোক, কড়াইটা বসাই দিচ্ছি, এখন তেলটা দিব। তো বন্ধুরা এই যে তেলটা দিয়ে দিচ্ছি, তো একটু বেশি দিচ্ছি, কলিজার তরকারি মানে একটু তেল বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো এখন দিয়ে দেবো এই যে মশলাগুলো আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি দিব, 1200 টাকা। তো বন্ধুরা এই যে এখন হলো এই যে পেঁয়াজটা একটু কালার করে নিব। তো বন্ধুরা এখানে হলো গিয়ে ধনিয়ার পাখি, হলুদ পাখি, মরিচ পাখি, জিরা পাখি সব কিছু দিয়ে দিচ্ছি। এখন এই যে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নেব। প্রতিটি কাঁচামরিচ দিব, এই লেগে মরিচের পাখিটা কম দিচ্ছি, কাঁচামরিচের এটা। এখন মশলাটা আমি ভালোভাবে কষাই নেব। বোঝা যায় যে ব্লেন্ডারে ব্লেন্ড করছি মরিচ। আর এই পাশে যে শুটকি টালা হচ্ছে, শুটকির ভর্তার জন্য। ভর্তা ছাড়া আমার ঘরে একদমই চলে না। আমি কিন্তু লবণটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় আমি সবই দিচ্ছি মশলা। তো এক হাতে মোবাইল ধরে আরেক হাতে মশলাটা দেওয়াটা আর কি সময় হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, যার কারণে অফ ক্যামেরায় দিয়ে নিচ্ছি। বন যে তো এখানে এই যে এমন গুলাকে হঠাৎ খুলে যায়। কাঁচামরিচ আর কয়টা দিতে হবে পয়সা, আর ইয়ের লেগা সাপটির লেগে হলো তুই। তো বন্ধুরা যে কষানো হয়ে গেছে মশলাটা, এখন কলিজাগুলো দিয়ে দেবো। আর ওজন বাজার তো কোন সময় আই। তো বন্ধুরা এই যে তরকারিটা মশলার সাথে মিশিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। ও আইসে, ও হ্যাঁ আইসে লেন হইয়া গেছে খাওয়ালা। কালা বেগুন লইলা না, কোনো বাগুন টাগুনি নাই, ছোট পোকরা মোকরা পছন্দ করতে না। হ্যাঁ নাস্তা দিয়ানো না এলা টমেটো টক রান্তাছি আর কি রানমু। আর এই তরকারি দেখে বানা শোনো, মাছ আনমুনি টমেটো আনমুনি 5 কেজি, 5 কেজি পাইয়ে না তো 120 টাকা 30 টাকা কেজি। এই শিখিলকে তার তো তেমনই আনন্দ যায়, এই ঢুমনি আইলে সব কিছু দাম। দিলে কোনো তরকারি নেই, লাউ শাক তাই না খাওয়ার মতন না। মোবাইল তো মোবাইল এত শব্দ কে রে, আর একটু কষলে পরে যাবে। বড়া ভাল লাগে কত করে? 180 টাকা। ছোট ছোট না এখন আর বড় নাই তো, বড় হইতে তার 4 মাস। দাম রয়ে জানে বেশি। 180 টাকা। ওইটা কি মাছ দিই? লইট্টা মাছ। ও লটকা মাছ মাঝে দিই খাই, এটা কেমন লাগে? এটা খাওয়াত ভালো, এটা মাছটা জীবনও খাইনি। যারা খায় তারা এরা খাই, 5 কেজি 6 কেজি এটা রাখ। এইটাই যার কাছে ভাল লাগে হ্যাঁ লাগে অনেক কিছু। যে ছোট ছোট মাছ আরেকদিন এলে দিয়ে দিস, বড় হইলে একটু
আর অনেক ছোটো মহিলা মানুষ পারতো না হ্যাঁ পারতো না আমি পারতাম না আমার আবার এমনি সমস্যা হ্যাঁ রে দিয়া করে লইব কালকে রাত্রে যেই বৃষ্টি হয়েছে আমি খালি চুলার চিন্তা করছি চুলা ভিজছে না দেন না ইয়ে কুকুরে আসলে কি করছে পানি পড়ছে না কোন গো হ্যাঁ হ্যাঁ একা ঢালাই দিয়ে লাইছি ঢালাই এন্দা পানি পড়ছে না মনে হইতেছে এন্দা কোন আন্দা পানি বললো এই যে এন্দা মনে পড়ছে আল্লাহ বরাবর করে পানি পড়ছে না ইয়ে হয়ে গেছে এটা দেখতে হইব চুলার মাঝখানে করে সুন্দর হয়েছে আপনি কোন পিঠা বানাইবেন যে দে চুলার পারে কয় পিঠা বানাইবেন পিঠা বেচবেন মানুষের যে আনতাস বৃষ্টিটা ও আতা যে কত ভালো হয়েছে মা গো তো রান্না রেখে চলে আসছি মাছ দেখতে ও ভর্তা বানানো হইতেছে এখানে টমেটো কাটবো টমেটোটা ধুয়ে নিচ্ছি টক রান্নার জন্য আর এটা আস্তে আস্তে হতে থাক চুলাটা কমাই দিচ্ছি আর এই পাশে এই যে মাছটা বোয়াল মাছটা ছোটো ছোটো করে কাইটিয়া মাথা টাথা এগুলা লবণ দিয়ে মাখায় রাখছি এটা দিয়ে টক রান্না করবো আর এই যে দেখেন আমার খাবার যতই খারাপ লাগুক হ্যাঁ তোরা দিয়ে পাঠাইছে এটা এই জায়গাটা একদিনই করতে হইব এই স্ট্যান্ডটা ফালাই দিতে হইব আমি ফ্রিজের পানি কই খাই ওদের নিউ মার্কেট গেছি নিউ মার্কেট যাইয়া একটু পানিটা বেশি খাওয়া পড়ছে এই গরমের ঠেলায় তো যাই হোক বন্ধুরা রান্না বান্না শেষ করে যা ওই সোফাতে একটু বসছিলাম বসতে পারলাম না বের হয়ে আসতে হলো বাধ্য হইয়া কারণ হলো সোফা পরিষ্কার করতে লোক আসছে ওখানে মিশিংয়ের একটা শব্দ হবে আর সোফা টোফা এলোমেলো এই জন্য বাইরে আসছি প্রথম বসছিলাম ওইখানে তো ওইখানে বসার পর রোদ তারপর আসছে এখানেও একই অবস্থা রোদ এসে পড়ছে এমনি বাতাস ভাল লাগতেছে কিন্তু এই যে মুখে রোদ লাগতেছে আর এখানে এই যে বৃষ্টি মা উপরে পরিষ্কার করে আইসা নিচে এই যে করতেছে রে রাতের 2টা 3টা পর্যন্ত তুই ঘুরুসকে রাস্তাটা তোর খবর আছে দিকে মাই নেম ইজ হাসান আহমেদ তুই 2টা 3টা পর্যন্ত রাতে ঘুরুসকে ক তোর আমি কি কই ক তুই পরে ক তোর কথা তুই রাতে 2টা 3টা পর্যন্ত ঘুরুসকে রাতে 2টা পর্যন্ত আমি তো দিন হইয়া এইটা বাজে 2টার পরে হ্যাঁ এর লাগা রাতে তখন দিন রাত্রেই মজা ঘুরে ফিরে সবকিছু তো যাই হোক এখন বৃষ্টির মা উপরে কাজ শেষ করে এই চুলা করতেছে আমি এখানে বসে রয়েছি আমি মোড় হয়ে গেছি না রে ও বলে হাসান তো ওই দিন কে নিউ মার্কেট যায় এমন পানি খাইছি রে ভাই আর এক দাঁড়াই যে গরমের চুটে এই কদিনে তরমুজ খাইতে খাইতে আমার শরীরও পানি হয়ে পড়ছে হাত পা মুট করতে পারি না ব্যথা করে এমন হচ্ছে কি মনে ডায়াবেটিসের তেনে ডায়াবেটিস কি খাই নীলা মার্কেট 4টি খাইতো 2টা বাজে যাস ওই গেলে 2টা বাজে তখন নিরিবিলি থাকে 4টা পর্যন্ত নীলা মার্কেট খাবার চলে একটা সামনে সকাল সন্ধ্যা মিলে হ্যাঁ বইয়া জামাই বউ এটার মধ্যে খাইছে বুঝছো জামাই বউ এটা আছে না রেস্টুরেন্টে জামাই বউ পিয়ারালি গিয়া কই লইব আমার কথা এইটা একটা মজা লাগে বেশি এটা মানুষ জায়গা দিয়ে গুলো তারা না জামাই বউ রেস্টুরেন্ট হ কি করবো গরিব মানুষ দেখ 3বার নিচে গায়ে তার খালি এই অগটই নেই আর কারটা নেই এটা কি হ্যাঁ সুন্দর হয়েছে খালি আয় পড়বেন এন্দা খালি আয় পড়বেন আইয়া খালি খাইয়া দেবেন নারকেল লয়ে যায় না চাইলে বলো মা দুধ হ্যাঁ তুইও মনে হজ দেব গা তো চলেন রান্না বান্নাগুলো শেষ করি শেয়ার করি কি হয়েছে আবার এরা দুই পানি দা ঠিক হয়ে ভিজাইতেছে আবার
আমি তো আপনার না জিজ্ঞেস করুন বিদায় করে দিলাম আপনি নিজের মনে করে কাজটা করেন। কি হয়েছে পরিষ্কার হয় না? আমার জামাই বলে কথা, সে যেই তো বন্ধুরা এই যে এখানে ভাত হয়েছে, রান্না বান্না শেষ আর কি। আর এখানে হলো যে টক, আর এখানে এই যে কলিজার তরকারি, আর এখানে যে শুটকি ভর্তা বানানো হয়েছে, কালকে টক পাতার ভর্তা। তো এই টক পাতার ভর্তা থাকলে আমার আর কিছু লাগে না, ভর্তা একটা হলে গেছে। আর চাপটি বানানোর পর এই যে গোলাটা রয়েছে, এটা ফ্রিজে ভরবো। দেখি যদি ছেলে এসে খাইতে চায় তো ওকে বানায় দিয়া তারপরে এটা ফ্রিজে ভরবো। পরিষ্কার করানো হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনার কতক্ষণ লাগবে এগুলা করতে? ঘন্টা খানিক? ঘন্টা খানিক লাগবে। আজকে তো দেখা যায় আমি গোসল দেরি হইব করতে, এই ইয়ের মধ্যে তো গোসল করতে পারতাম না এই ঘরের মধ্যে। মাইয়া যা গেছে, মাইয়াই তো এমন আইতেছে না, খাইছে কিনা এটাও জানি না। কোনো ভাই তো বই পাইতাছি না, মজা পাইতাছি না, সবানি রোজ যেন পাইতেছে রোজ।